আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। প্রবাসী ভাই ও বোনেদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বিশেষ করে সৌদি আরব প্রবাসীদের জন্য বিশাল সুখবর পাসপোর্ট নিয়ে। আমরা জানি বিদেশে থাকাকালীন পাসপোর্টের মেয়াদ শেষ হলে বা পাসপোর্ট সংক্রান্ত কোনো ঝামেলা হলে সেটি সমাধানের জন্য দেশে আসতে হতো এবং এই পাসপোর্টের জন্য অনেক সাফার করতে হয়েছে প্রবাসী ভাই বোনেদের। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় নিউজ করেছি এবং আজকে যে নিউজটি নিয়ে এসেছি প্রবাসীদের জন্য এখানে মহা সুখবর তুলে এসেছে। কিভাবে মহা সুখবর উঠে আসলো সেটি আমি আপনাদেরকে এই নিউজের মাধ্যমে জানিয়ে দেব। পাসপোর্ট নিয়ে সৌদি প্রবাসীদের সুখবর দিলেন রাষ্ট্রদূত। কি সুখবর দিয়েছেন আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো একটি লাইক দিয়ে দিবেন, আর আপনারা প্রবাসীদের আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। সৌদি আরবে প্রবাসীদের পাসপোর্ট ও কনসুলার সেবা সংক্রান্ত সমস্যার সমাধান আগামী 1 মাসের মধ্যে হবে বলে আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। একই সঙ্গে দূতাবাসের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে তিনি যে কোনো সংগঠনমূলক বা গঠনমূলক তদন্তকে স্বাগত জানিয়েছে। রিয়াদে বাংলাদেশের দূতাবাসের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন। সভায় দূতাবাসের দ্বিতীয় সচিব প্রেস মোহাম্মদ নুরুল আমিন সহ সৌদি আরবে কর্মরত বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বলেন, গত বছরের শেষ ভাগে মেশিন রিডেবল পাসপোর্ট MRP বন্ধ হয়ে পাসপোর্ট কার্যক্রম চালু হয়। এতে কারিগরি কারণে বায়োমেট্রিক তথ্য সংগ্রহে কিছুটা ধীরগতি তৈরি হয়েছিল, তবে ইতিমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন এবং জনবল সক্ষমতা বাড়ানো হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে আগামী 1 মাসের মধ্যে পাসপোর্ট নবায়ন ও অ্যাপার্টমেন্টের সংক্রান্ত দীর্ঘসূত্রতা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং প্রবাসীরা কোনো বিলম্ব ছাড়াই বায়োমেট্রিক দিতে পারবেন। সম্প্রতি দূতাবাসের কার্যক্রমে গাফিলতি ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দূতাবাসের সেবার মান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা অভিযোগগুলোর কোনো দলিলিক ভিত্তি নেই। যদি সুনির্দিষ্ট কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ কেউ উপস্থাপন করতে পারে তবে আমি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়াব। তিনি গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে কিছু প্রবাসী বাংলাদেশির অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার ঘটনার উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশির হাতে অন্য বাংলাদেশির ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি দুঃখজনক। সৌদি কর্তৃপক্ষের সহায়তায় অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। যাই হোক, আমরা যে মূল বিষয়টি আপনাদেরকে জানাতে ইচ্ছুক ছিলাম সেটি জানিয়েছি। পাসপোর্ট সংক্রান্ত সৌদি প্রবাসী যারা রয়েছেন তাদের পাসপোর্ট নিয়ে ঝামেলার সমাধান আগামী 1 মাসের মধ্যে হচ্ছে, এটি আশ্বস্ত করেছেন। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজ পেতে ইচ্ছুক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।